সুপ্রিয় চাকরি প্রত্যাশী ১৫তম কলেজ সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট ২০১৯-এ অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হলো জনগণের ভাষা, অর্থাৎ প্রাকৃত শব্দের অর্থ প্রজাসাধারণ বা জনগণের ভাষা, অর্থাৎ সাধারণ মানুষের ভাষাকে বলে প্রাকৃত। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মানুয়েল দা আস্তম্পসাও। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন এখানে কোলন ড্যাশ ব্যবহার করা হয় কোনো উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। এখানে কারক ৬ প্রকার, তারপরে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অবদান, অধিকরণকারক। এই জন্য এখানে কিন্তু কোলন ড্যাশ বসে উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে। ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেছেন? ব্রজবলিতে বিদ্যাপতি কিন্তু পদাবলী রচনা করেছেন। মিথিলার কবি বিদ্যাপতি তিনি ব্রজবলি ভাষায় পদাবলী রচনা করেছেন। ব্রজবলি ভাষা হলো এক প্রকার কবি কৃত্রিম ভাষা। এর স্রষ্টা হলেন মিথিলার কবি বিদ্যাপতি। প্রশ্ন হতে পারে মিথিলার কবিকে? মিথিলার কবি বিদ্যাপতি। মনীষা শব্দের বিপরীত শব্দ হলো নির্বোধ। রত্ন রতন হওয়ার সন্ধিসূত্র মূলত স্বরভক্তি, বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। এগুলোর 3টা নাম: স্বরভক্তি, বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। রত্ন রতন হওয়ার সন্ধিসূত্র। শিকড় শব্দের অর্থ হলো জলকণা বা জলবিন্দু। কোন বানানটি শুদ্ধ? সচ্ছল বানানে কিন্তু আগেকার সময়ে দন্তস্ব একটা ব যুক্ত ছিল, ঠিক আছে? এখন কিন্তু বফলা নাই, ডাইরেক্ট সচ্ছল। দন্তস্ব ছয় যুক্ত হলো সচ্ছল। লালসালু উপন্যাসের রচনাকাল, এটি হয়েছিল 1948 সালে, প্রকাশিত হয়েছিল 1948 সালে। লালসালু উপন্যাসের রচয়িতা হলেন সৈয়দ ওয়ালি উল্লাহ লালসালু। টপ্পা হলো এক ধরনের গান, আর এই গানের জনক হলেন নিধুবাবু বা রামনিধি গুপ্ত। ধ্বনিটির সঠিক উচ্চারণ হচ্ছে রস্যউ অন্তস্থীয় ওকার। নিচে কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? কবিতার কথা, একমাত্র প্রবন্ধ গ্রন্থ হলো এটি জীবনানন্দ দাশের। সাধু চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয়পদ অভিন্নরূপে ব্যবহৃত হয়। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক, কিন্তু বিভক্তিযুক্ত নাম শব্দকে বলে পদ। আমার গানের মালা আমি করব কারে দান। বাক্যটিতে কারে শব্দটি কর্মের সপ্তমী, কারণ আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক হয়। নির্মক শব্দগুচ্ছের সংকুচিত রূপ হলো সাপের খোলস। আই ক্যানট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হলো আমার তিলমাত্র সময় নেই। আই ক্যানট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। প্রশ্নের প্রতিশব্দ হলো পুষ্প, ফুল, মুকুল, কুড়ি। ডাক্তার সাহেবের হাত যশ ভালো। বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। অনেক শব্দটি নয় তৎপুরুষ সমাস। অনেক হলো নয় এক। নয় তৎপুরুষ বলতে যেগুলোতে নেগেটিভ অর্থবহ শব্দগুলো আসে, ঠিক আছে? ঢাক গড় শব্দটির অর্থ হলো লুকোচুরি, গোপন রাখার চেষ্টা বা কপটতা। নিরোগ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো নিযোগ। এরকম রস্বই ধ্বনির পরের বিসর্গের সঙ্গে বয়বিন্দু রয়ের সন্ধি হলে বিসর্গের লোভ হয় এবং বিসর্গের পূর্ববর্তী রস্বর দীর্ঘ হয়। এজন্য নিরোগ, এই দেখো দন্তনয় দীর্ঘিকার আছে না, এখানে কিন্তু যখন সন্ধি বিচ্ছেদ করা হবে তখন দন্তান্বয় রস্বইকার হবে। নিযোগ রোগ, সেরকম হলো নীরব, নিযোগ রব, নিরস, নিযোগ রস। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। বাক্যটিতে সুন্দর শব্দটি হলো বিশেষ্য, মানে নাউন। সুন্দর মানুষকে নিজের দিকে টানে, সুন্দর হলো নাউন, বিশেষ্য। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হলো কালো। আমরা জানি যে শব্দকে কোনোভাবেই ভাঙা যায় না, তাকেই তো মৌলিক শব্দ বলে। এরকম আরও শব্দ রয়েছে। গোলাপ কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, গোলাপ। তারপরে হচ্ছে কি আছে, কালো, লাল, মা, হাত, পা, নাক, গোলাপ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। ইপিকিউরিজম শব্দের যথার্থ পরিভাষা হলো ভোগবাদ। এপিকিউরিজম শব্দের যথার্থ অর্থ পরিভাষা হলো ভোগবাদ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ মাচ ওয়ার্ক টু পারফর্ম। আনকাউন্টেবল নাউনের বেলায় কিন্তু মাছ বসে, আর যদি কাউন্টেবল নাউনের বলে তাহলে মেনি বসবে, ঠিক আছে? তাহলে মাচ ওয়ার্ক, আই হ্যাভ মাচ ওয়ার্ক টু পারফর্ম। নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক বাই ফোন। বাই প্লাস ফোন,
বসে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। যদি একক কোনো পর্বতের নাম বোঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল বসে না। একক নামের পূর্বে আর্টিকেল বসে না, কারণ মাউন্ট এভারেস্ট এখানে একক পর্বতের নাম বুঝিয়েছে। যদি পর্বতমালা বা মাউন্টেন বোঝায়, পর্বতমালা বোঝায়, অনেকগুলো পর্বতকে একসাথে বোঝায়, তাহলে কিন্তু প্রিপোজিশন দা বসে। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দি অথরিটি টুক হিম টু টাস্ক। দি অথরিটি টুক হিম টু টাস্ক, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। কোন দ্য ভার্ব অফ ডিসিট ইজ, ডিসিটের ভার্ব হচ্ছে ডিসিভ, DECEIVE, ডিসিভ। রিসিভ, RECEIVE, রিসিভ, এরকম হতে থাকে। ডিসিভের অর্থ হলো ধোকা দেয়া। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, এখানে কিন্তু উইন্স, কারণ এখানে অ্যান যুক্ত, মানে অ্যান দ্বারা দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি যুক্ত হয়, স্লো এখানেও সিঙ্গুলার, স্টেডিও কিন্তু সিঙ্গুলার। অ্যান দ্বারা দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। এখানে এস আছে না, উইন্স, ঠিক আছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি। আর রোলিং স্টোন গেদার্স নো মোলস, এটাও অনেক পরীক্ষায় রিপিট হয়, এবারও যে হবে না তার কোনো নিশ্চয়তা কি আছে, ওই জন্য পড়ে রাখা ভালো। আর রোলিং স্টোন গেদার্স নো মোলস ইজ আ পার্টিসিপল। রোলিং বলতে ঘূর্ণায়মান, যখন আমরা সচল অবস্থাকে বুঝবো, চলমান অবস্থাকে বুঝবো, তখন কিন্তু পার্টিসিপল হয়। আর যদি স্থির অবস্থা বোঝায় তাহলে কিন্তু জেরান্ড হয়, জেরান্ড। জেরান্ড কিন্তু নাউন এবং সাবজেক্ট হিসেবে বসে এবং স্থির বোঝায়। আর যেহেতু রোলিং ঘূর্ণায়মান, মানে এটা সচল অবস্থা বোঝাচ্ছে, চলমান অবস্থা বোঝাচ্ছে, তাই এটি পার্টিসিপল। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভের সিনোনিম হলো এন্টারপ্রাইজ। ইনিশিয়েটিভের অর্থ উদ্যোগ বা উদ্যম, আর এন্টারপ্রাইজ এটার অর্থও কিন্তু উদ্যোগ বা উদ্যম, অর্থাৎ সিমিলার সিনোনিম। হি প্রহিবিট মি ফ্রম ইট ডুইং, প্রহিবিট কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ করা বা বিরত রাখা অর্থে প্রহিবিট ফর্ম বসে, তাই এটা ফ্রম ডুইং ইট বসলো প্রহিবিট ফর্ম। হি প্রহিবিট মি ফ্রম ডুইং ইট। কল টু মাইন্ড মিনস রিমেম্বার, কল টু মাইন্ড মিনস রিমেম্বার, কল টু মাইন্ড অর্থ মনে রাখা বা স্মরণ করা। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাভ। আই ওয়াজ মেড টু লাভ বাই হিম, আই ওয়াজ মেড টু লাভ বাই হিম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইজ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, তিনজন বালকের প্রত্যেকেই একটি করে পুরস্কার পেল। ইজ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, হি ফাদার দ্য প্ল্যান। বাকের এই ফাদারের ফাদার আছে, তাই না, এটা কিন্তু ভার্ব হিসেবে বসেছে, কারণ হি সাবজেক্টের পরে ভার্বে কাজ করছে। হি সাবজেক্টের পরে ভার্বে কাজ করেছে, যার অর্থ এখানে হি ফাদার দ্য প্ল্যানের অর্থ দাঁড়ায় সে পরিকল্পনাটি উদ্ভাবন করেছিল। হ্যাঁ, সে পরিকল্পনাটি উদ্ভাবন করেছিল। ফাদারের অর্থ উদ্ভাবন করা। প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান অ্যাজ হাই অ্যাজ টাকা 2000, সর্বোচ্চ পর্যন্ত বোঝাতে কিন্তু অ্যাজ হাই অ্যাজ বসে। ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ দ্যাটস মিস দ্য বাস, যখন বাক্যের মধ্যে লিস্ট থাকবে, লিস্ট থাকলেই কিন্তু কি হবে, সাবজেক্টের পরে সুড অবলিক মাইট বসে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ এখানে যেহেতু মাইট নাই, সুড আছে, অতএব সুড হচ্ছে কারেক্ট আনসার। ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ সুড মিস দ্য বাস। দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস টু, পুট আপ উইথ মিনস টলারেট। পুট আপ উইথ এর ফ্রেজটির অর্থ হলো সহ্য করা। পুট আপ উইথ, টলারেট। হি ড্যাশ টু সি অ্যাজ ইফ হি হ্যাড বিন এবল টু। আমরা জানি ইফ যুক্ত কোনো সেন্টেন্সে মূলত দুটি ক্লজ থাকে। থার্ড কন্ডিশনালি যদি ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অপর ক্লজটি সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V3 হয়, ঠিক আছে। তাহলে উড, কুড, মাইট প্লাস V3 হয়। এটা কিন্তু এদিকের এরিয়াটা আছে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড বিন। তারপরে এদিকেরটা তখন একদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে, অন্যদিকে কী হবে, অন্যদিকে হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, হ্যাভ প্লাস V3 হবে, অর্থাৎ উড হ্যাভ কাম। হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু ডু। পরবর্তী প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ বেটার দ্যান অ্যান্ড সুপেরিয়র টু মি। আমরা জানি বেটারের পরে দ্যান বসে এবং সুপেরিয়রের পরে কিন্তু টু বসে। সুপেরিয়র টু, সুপেরিয়র, ইনফেরিয়র, এরকম বসে। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্ল্যাশন, দ্যাট মিনস ইকোনমিক স্লো ডাউন। স্ট্যাগফ্ল্যাশন বা স্ট্যাগলেশন মিনস অর্থনৈতিক মন্দা। স্ট্যাগফ্ল্যাশন মিনস অর্থনৈতিক মন্দা। দ্য ওয়ার্ড পারমিসিভ মিনস লিবারেল। পারমিসিভ অর্থ হলো স্বাধীনতা দেওয়া, লিবারেল অর্থও কিন্তু তাই, এটা সিনোনিম হচ্ছে এটা।
হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর অ্যানিহিলিয়েট দ্যাট মিনস স্টাবলিশ অ্যানিহিলিয়েট অর্থ সম্পূর্ণরূপে ধ্বংস করা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ মেগরি, অল্প অপর্যাপ্ত। স্ক্যান্টি অর্থ আর মেগরি অর্থ হচ্ছে নিঃস্ব বা অপর্যাপ্ত। আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ লেকচারার ইন ইংলিশ, কোনো বিষয় বা সাবজেক্ট বোঝালে তার পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে। এর পরবর্তী প্রশ্ন, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ডাস প্লান্টিং ট্রিজ ফর 2 hours, কোনো বাক্যে যদি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পেনিড বাই, টুগেদার উইথ এসব থাকে এবং এদের পূর্বে যদি সাবজেক্ট থাকে, মানে এইগুলো সাবজেক্ট, মানে এইগুলো ওয়ার্ড, মানে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, টুগেদার উইথ, এই ওয়ার্ডগুলোর পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব বসাতে হয়। যেহেতু অ্যালং উইথে পূর্বের সাবজেক্ট দ্য প্রিন্সিপাল, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারে বোঝাচ্ছে, যার কারণে এখানে কিন্তু সিঙ্গুলার হিসেবেই ভার্বটা বসবে, অর্থাৎ হ্যাজ, সিঙ্গুলার না, এজন্য কিন্তু হ্যাজ বিন বসেছে, কারণ এটা তো সিঙ্গুলার হিসেবে বসেছে, হ্যাজ বিন। অর্থাৎ অ্যালং উইথের পূর্ববর্তী সাবজেক্ট দ্য প্রিন্সিপাল সিঙ্গুলার হয়, এই ভার্বও সিঙ্গুলার হবে, কাজেই এখানে হ্যাজ বিন হলো সঠিক উত্তর। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট ইজ অল দি ইনফরমেশন ইজ কারেন্ট। অল দি ইনফরমেশন ইজ কারেন্ট, ইনফরমেশন শব্দটি যেহেতু আনকাউন্টেবল নাউন সেহেতু এর ভার্বও সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল মানেই ভার্ব সিঙ্গুলার। এবার ম্যাথ অংশে 5টি সংখ্যার গড় 40, মানে 40 আর 5-এ 40 আর 5-এ গুণ করতে হবে গড়ের আর কি, এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টি, গড় হলো 22, 22-এর সাথে আবার 3 গুণন করলে আসে 66। এখন সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? 8টি সংখ্যার গড় কত? এখন 8টি সংখ্যা চাইছে না, এখানে 5, এখানে 3, 5 3 8, 8টা সংখ্যার গড় মানে কি? এখানে কিন্তু আসছিল 40 আর 5 গুণ করলে আসছিল 200, তারপরে হচ্ছে এখানকার আসছিল 22 আর 3 গুণ করে 66, দুটো সংখ্যা যোগ দিয়ে আসলো এখন 266, অর্থাৎ 8টি সংখ্যার সমষ্টি 266, 8-এর সাথে 266কে ভাগ দিয়ে আসলো 33.25, এখানে 33.25, এটা হলো সঠিক আনসার। দুটি সংখ্যা অনুপাত 7:8 এবং তাদের লসাগু 280 হলে সংখ্যা দুটি গসাগু সমান কত হয়? আমি আবার এই উত্তরটা করে কীভাবে বের করি, দুটো গুণ করে দিই, 7 56, তারপরে 56 আর হচ্ছে 280, 280কে 56 ভাগ করলেই উত্তর আসবে 5 হলে এখানে আনসার। ঘন্টায় এক্স মাইল বেগে, ওয়াই মাইল বেগে এক্স মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগে? এটা সময়ের যে একটা সূত্র আছে, সময়ের সূত্রটা হলো দূরত্ব বাই বেগ, দূরত্ব হলো এক্স আর বেগ হলো ওয়াই, এক্স ওয়াই ঘন্টা, এটা হলো আনসার। 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে, উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কত সময় লাগবে? অর্থাৎ কত সময় লাগবে, যেহেতু 16 গুণন 3 ভাগ 5 দিলেই, এরকম করে সাজালেই কিন্তু উত্তর চলে আসে। 16 3 48 ভাগ 5, একটা ভাগ করলে আসে 9 5 3 ঘন্টা। এখন 6 এর 4-এর 1% হার সুদে কত সময়ে 96 টাকা সুদ 18 টাকা হবে? সূত্রটা হচ্ছে I = PNR, মান বসিয়ে কাটাকাটি করলে উত্তর, এখানে 3 বছর হলো উত্তর। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা, বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? 300 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য হলো 300 টাকা, কারণ 10% ক্ষতি মানে কি, 100 থেকে 10% যদি আমরা বাদ দিই তাহলে 90, আবার 5% লাভ মানে কি, 100 থেকে 5 লাভ হলো 105, তাহলে 105-এর সাথে 90 বিয়োগ দিয়ে আসলো 15, এখন 15 টাকায় ক্রয় মূল্য 100, তাহলে এখানে 100 গুণন 45, 100 গুণন এই যে বিক্রয় মূল্য 45, 100 গুণন 45 ভাগ 15 সমান কাটাকাটি করলে 300 টাকা হলো এখানে আনসার। প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? আমরা জানি সমান্তরাল সূত্র হলো, সমান্তরাল সূত্র n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি যদি n স্কোয়ার হয়, তাহলে পি সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি ডেফিনেটলি পি স্কোয়ার হবে, এখানে পি স্কোয়ার হলো আনসার। x² + y² সমান 18, মানে 18, এবং xy সমান 7 হলে x - y এর মান সমান কত হয়? a - b স্কোয়ারের সূত্রটা এখানে কিন্তু প্রয়োগ করছে, a² - 2ab + b স্কোয়ার, এই মান ওইখানে সূত্র প্রয়োগ করে মান বসিয়ে কাটাকাটি করে উত্তর হচ্ছে 4। এই যে এখানে চলে আসলাম, আমরা জানি রুট, একটা রুটের মানেই হচ্ছে হাফ, 1/2, ঠিক আছে? যদি 3 রুট হয় তাহলে 1/3, 4 রুট হলে 1/4, খুব ইজি। তাহলে এখানে এটা বিষয় হচ্ছে, প্রথম দুটো সংখ্যা আমরা নিয়ে নিলাম, আর একটা √3 জন্য আমরা 1/3 নিলাম,
বেজ আর পাওয়ার দুটো মিলে কিন্তু একই মিলে গেল, ওই জন্য বাদ গেল। তখন আরেকটা √3 থাকলো, এই √3 মানটা বসিয়ে দিলাম এর উপরে 1/3। এখানে এ পাওয়ার 1/3 হলো এখানকার আনসার। এক্স ইনভার্স 3 - 0.001 = 0 হলে এক্স স্কোয়ারের মান সমান কত হয়? এটা খুবই ইজি। আমাদের প্রথমে আমরা জানি যখন এক্সের উপরে ইনভার্স 3 থাকবে তখন কিন্তু আমরা ডেফিনেটলি উপরে একটা 1 দিব, এক্সের উপরে একটা কিউব মারব, ঠিক আছে? তো এখানে বিষয়টা উল্টা, এখানে বিষয়টা পুরোটার উপরে আমাকে কিউব নিতে হবে, এখানের উপরে নেওয়া যাবে না। 1/x ইন্টু 1/x, তারপরে হচ্ছে কিউব, তারপরে হচ্ছে আমরা দশমিকের জন্য উপরে তো 1 নিবই, একটা দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3টা সংখ্যা মানে 3টা শূন্য মানে হচ্ছে 1000। এই যে এগুলো হচ্ছে মিলে গেল, পাওয়ার কিউবগুলো মিলে গেল, ওই জন্য বাদ পড়লো। তারপরে এটা ডাইরেক্ট বসলো, বসার পরে x = 10, মানে আমাদের চাইছে এক্স স্কোয়ারের মান কত, তাহলে এক্স স্কোয়ার = 10-এর পরে স্কোয়ার দিলে হয় 100, এখানে 100 হলো আনসার 100। log 2 64 প্লাস log 2 8-এর মান সমান কত? লগের অঙ্কে যত ভাঙানো যায় ততই ভালো। log 2 যেহেতু দেওয়া আছে, অতএব 2 দিয়ে আমাদের 64কে বের করতে হবে, ভাঙাতে হবে। 2-এর উপরে যদি পাওয়ার 6 করি তাহলে কিন্তু 64 হয়, আর 2-এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 8 হয়, ঠিক আছে? তাহলে ভিত্তি বেজ মিলে গেলে কাটা, তাহলে 6 + 3 মানে কি? যোগ করলে 9 হচ্ছে এখানকার আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে x + 1/x = 4 হলে x/x² - 3x + 1 এর সমান মান কত? দেওয়া আছে, অঙ্কটা নিয়ে নিলাম একবার। নেওয়ার পরে এই যে নিচের আর এই নিচের থেকে গুণ করলে যদি x x² + 1 ভাগ নিচের এই এক্সটা থেকে গেল x, তাহলে এই উপরের সংখ্যাটা নিয়ে নিলাম, এই দুটো সংখ্যাকে গুণ করে দিলাম 4x। তারপরে এখানকার এটা অঙ্কটা নিলাম, নেওয়ার পরে এটা কিন্তু x² - 3x ছিল কিন্তু +1। এটাকে আমরা সূত্র যে মান প্রয়োগ করার জন্য আমরা এইখানকার মানটা প্রয়োগ করার জন্য কি করব? এখানকার মানটা প্রয়োগ করার জন্য আমরা এটাকে সাজিয়ে নিব, x² + 1 - 3x। তাহলে x² + 1 এর মান হচ্ছে 4x - 3x। তাহলে উপরে একটা x, নিচে 4টা থেকে 3টা x যদি বাদ যায় একটা x, তাহলে এক একে x মিলে গেলে 1 হয়, এখানে আনসার হলো 1। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা কিন্তু পরীক্ষায় এসেছিলো এবার 9 তারিখে প্রাইমারি পরীক্ষায়। এটা অত বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই, যত গুণ থাকবে তত গুণের উপরে একটা স্কোয়ার মানলেই শেষ। 3 গুণ মানে 3-এর উপর স্কোয়ার মানে কি হবে? 2টো 3, 3 3 9 হচ্ছে এখানকার আনসার, এখানে হচ্ছে 9 হচ্ছে আনসার। যত গুণ তার উপরে একটা স্কোয়ার মারলেই হয়ে যাবে। 3 × 3 = হচ্ছে 9, ঠিক আছে? এখন √2/√6 + 2 = কত? আমরা অঙ্কটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে যেহেতু √6 + 2 আছে, অতএব আমরা √6 - 2 দুই দিকেই নিব, উপরে নিচে দুদিকেই নিব। নেওয়ার পরে এখানে √2 নেওয়ার পরে এই 6টাকে ভাঙানোর জন্য √2 × √3 - √2 নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে নিচে অংশটা দুটো 6-এর জন্য 6² √6² - √2 এর জন্য এমনি 2² যেহেতু √ নাই, তো 2 কমন রাখে বাকি সব সংখ্যা বসে গেল। তারপরে হচ্ছে √r² কাটে গেল, তাহলে 6 - 2 2 4, এখানে পাওয়ার আছে 2 2 4, এভাবে কাটাকাটি করে উত্তর আসবে হচ্ছে √3 - √2। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি যে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য a একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a²। তাহলে এখানে 4 আছে, কিন্তু 4-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2টা 4 হয়, 4 4 16 বর্গ একক, 16 বর্গ একক। -4a² + 2a 23 মানে 2 3a অর্থাৎ 23a + 6a উৎপাদক হলো 6 - a × 4a + 1 a + b × a² - b² a কিউব - b কিউবের গসাগু হচ্ছে 1। তাহলে আমরা জানি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান সবসময় 1 হয়। যেহেতু এখানে 3x পাওয়ার 0 মানে কি? এখানে দুটো বন্ধনী আছে না, এখানে কিন্তু দুটো সংখ্যার উপরে পাওয়ার 0 আছে, মানে এটা পুরোটারই মান হচ্ছে 1, ঠিক আছে? 3 তো 3 এটা আলাদাভাবে আছে, যেহেতু এখানে x-এর উপরে পাওয়ার 0 মানে এখানকার 1, তাহলে 3 আর 1 4 হয়, 4 1 4, এখানে 4 হচ্ছে আনসার 4। 253 ডিগ্রি কোণকে কী কোণ বলে? আমরা জানি 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে, তাহলে এটি হলো প্রবৃদ্ধ কোণ।
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি এবং অতিভুজ সি হলে কোনটি সঠিক? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের নিয়ম অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ যেহেতু সি আছে সি স্কোয়ার, ভূমি যেহেতু এ আছে এ স্কোয়ার, উচ্চতা কি? উচ্চতা বি, বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সঠিক অ্যান্সার। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটা কোণের ত্রিভুজে তিনটা কোণ, তিনটা কোণের সমানভাবে থাকবে 60 60 60। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি হলো সঠিক আনসার, কারণ এখানে প্রত্যেকটি কোণ মানে একটা করে কোণের কথা বলছে, এজন্য এটা কিন্তু 60। তিনটি কোণকে 180 দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু 60 আসে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স যদি 100 হয়, পুত্রের বয়স 4x। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বয়সে বর্তমান বয়স হচ্ছে 10 থেকে 6 বাদ দিলে 4, অর্থাৎ এরকম বোঝা যাচ্ছে 4:1 হলো এখানকার আনসার। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5। বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত কত? 4-এর ক্ষেত্রফলের বিষয় মানেই হচ্ছে স্কোয়ার। 4-এর উপর স্কোয়ার করলে 4 4 16, 5-এর উপর স্কোয়ার করলে 5 5 25, অর্থাৎ 16:25 হলো এখানকার আনসার। অনেক ভালো একটা অঙ্ক যে 3√3 এর 3 ভিত্তিক লগ সমান কত? 3 ভিত্তিক লগ মানে আমরা কি জানি? লগ 3 তারপরে হচ্ছে 3√3। তো লগ 3 ইন্টু 3, একটা যে রুটের মানটা আমরা বসিয়ে নিলাম 1/2। রুটের মান বসানোর পরে এগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করে উত্তর কিন্তু আসবে 3/2। উত্তর। আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে রসে কী পরিমাণ চিনি আছে? অর্থাৎ 30%। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহেস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। রাজশাহী পদ্মার তীরে, সিরাজগঞ্জ যমুনার তীরে, কপোতাক্ষ যশোরের কপোতাক্ষ নদ যশোরের কপোতাক্ষ নদ অবস্থিত। যশোর কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ হলো রাশিয়া। আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মানে 2400 মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা উৎপাদনের ক্ষমতা রাখে আর কি। মহান নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল 1969 সালে। তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খুন্দু নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তারামন বিবি ও সিতারা বেগম। তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। সিতারা বেগম 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। দেখো তারামন বিবি এই প্রত্যেকটা লেটার কিন্তু 11টা আছে, মানে এই বিবি পর্যন্ত 11টা লেটার 11 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। খুব সহজে মনে রাখার এটা একটা ট্রিক। থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাথ। লিরা হলো তুরস্কের মুদ্রা, ক্রোনা আইসল্যান্ডের এবং রিঙ্গিত হলো মালয়েশিয়া মুদ্রা। অপেকের সচিবালয় কোথায়? অপেকের সচিবালয় অবস্থিত ভিয়েনা। অপেকের পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 1960 সালে ভেনিজুয়েলার উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়, এর সদর দপ্তর। বাংলাদেশ জাতীয় সংসদে মোট সদস্য সংখ্যা কত? 350, কারণ 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আর বাকি 300 হচ্ছে সাধারণের জন্য। জাতীয় সংসদের ইংরেজি নাম হলো হাউস অব দি নেশন। এটি মূলত এক কক্ষ বিশিষ্ট আইনসভা। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলে ইন্টারনেট। বিশ্বে ইন্টারনেট প্রথম চালু হয়েছিল 1969 সালে এবং বাংলাদেশে চালু হয়েছিল 1996 সালে। আমরা মনে রাখার জন্য এই 1969কে যদি পাল্টিয়ে দিই, সংখ্যা পরিবর্তন করাই, তাহলে 96 আসে। 76-এর মন্বন্তর বলা হয় বাংলা 1176-কে এবং ইংরেজি হলো 1770 সালকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ? সিএফসি গ্যাসের, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের জন্য ওজোন স্তরে ফাটল বা অবক্ষয় দেখা যায়। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। আমরা জানি যে সরকারের যে স্থানীয় প্রশাসন কাঠামো রয়েছে 3 স্তর বিশিষ্ট সরকার, যেমন হচ্ছে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ। তাহলে ইউনিয়ন পরিষদ হলো সর্বনিম্ন স্তর। মূলত এখানে ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য ও 3 জন সংরক্ষিত মহিলা সদস্য সহ মোট 13 জনকে নিয়ে গঠিত হয়ে থাকে এবং এটির কার্যকাল মূলত 5 বছর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন? সেনাবাহিনী। আমরা জানি যে মুক্তিযুদ্ধে খেতাব দেওয়া হয়েছিল 4টি খেতাব। 4টি খেতাবের মধ্যে বীরশ্রেষ্ঠ হলো অন্যতম এবং এই বীরশ্রেষ্ঠের মধ্যে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে ছিলেন সেনাবাহিনীর 3 জন, বিমান বাহিনীর 1 জন, নৌবাহিনীর 1 জন এবং বিজিবি এর 2 জন। বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট
আর সৌর প্যানেল বা বিদ্যুৎ মানে হয় কোথায় বলো তো? ময়মনসিংহে বেশি হয়। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে, ঠিক আছে? ময়মনসিংহে। আর মৎস্য ভবনটা ঢাকায় অবস্থিত, এটি চাঁদপুর জেলায় অবস্থিত। এই বাগেরহাট জেলায় চিংড়ি গবেষণা কেন্দ্র রয়েছে। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। তিনি মূলত বাংলা গানের ঠুংরি ধারার প্রবর্তক। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক নারী দিবস হলো 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ক্রেমলিন হলো রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। ব্রিটেনের 10 নং ডাইনিং স্ট্রিট। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হলো ফি লজ। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ছিল বঙ্গভবন। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের দ্য মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার 30 অক্টোবর 2017। জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। জাপানের পূর্ব নাম হলো নিপ্পন। আর জাপানের পার্লামেন্টটা মূলত দ্বিকক্ষ বিশিষ্ট। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল হলো চাঁদপুর। আর মেঘনা নদীকে বলা হয় চিরযৌবনা নদী এবং দীর্ঘতম, প্রশস্ততম এবং গভীরতম নদী হলো মেঘনা। পদ্মা নদীকে বলা হয় কীর্তিনাশা। হ্যাঁ। আর পদ্মা নদী মূলত হিমালয়ের পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। আর পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দে। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল হলো মেক্সিকো। সোয়াইন মানে হচ্ছে শূকর। হ্যাঁ, শূকরের মাধ্যমে ছড়ায় এই রোগটি, জন্যই সোয়াইন ফ্লু লেখা হয়। ফিফা বিশ্বকাপ 2022 হয়েছিল, কাতারে অনুষ্ঠিত হয়েছিল। এবং 2026 ফিফা 2022 যে মানে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপটা, সেটা ছিল 22তম। এবং 2026 যা হবে তার 23তম বিশ্বকাপ। এবং এটি যৌথভাবে 3টি দেশে অনুষ্ঠিত হবে, যথা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইউএনএইচসিআর এর সদর দপ্তর হলো জেনেভা। ইউএনএইচসিআর হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব, আমদানিতে হলো চীন এবং তেল মজুদের শীর্ষ দেশ হলো ভেনিজুয়েলা। G7 এর একমাত্র এশীয় দেশ হলো জাপান। থ্যাংকস ফর ওয়াচিং G7 গ্রুপ অফ 7।